বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে ডাক পাওয়ার পরেও খেলতে পারবেন না ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল। যারা হওয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের সবচেয়ে বড় তারকা, যারা বিপক্ষ দলের জন্য ত্রাস হওয়ার কথা ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল, তারাই খেলতে পারবে না। এ দুজনকে নিয়ে কিন্তু সবচেয়ে হাইপ ছিল এই অনূর্ধ্ব 23 দলে। সবাই আশা করছেন অনূর্ধ্ব 23 দল হবে এবার সবচেয়ে বড় দল এবং সবচেয়ে শক্তিশালী দল। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলে এখন পর্যন্ত যতটা দল হয়েছে তার মধ্যে এবার হবে হয়তো সবচেয়ে সেরা দল, এমনটাই সবাই ভেবেছিল। কিন্তু কিউবা মিচেল এবং ফাহমিদুলকে বাদ দেওয়ার পরে যখন আমরা নিউজটা পেয়েছি যে তারা দুজনের একজনও বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে খেলবে না, তখনই আমার মনে হয়েছে দলটা আসলে অত শক্তিশালী হয়নি। কারণ এ দুজনে ছিল সবচেয়ে বড় স্টার, এ দুজনে ছিল সবচেয়ে বড় আতঙ্কের নাম। আচ্ছা, এবার সবচেয়ে বড় কথা, কেন খেলতে পারবেন না? তারা যে কারণটা দেখিয়েছে সেই কারণটা প্রথমে ব্যাখ্যা করি। তারা দেখিয়েছে যে ফাহমিদুলকে তার ক্লাব ওলভিয়া কালসিও বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলে খেলার জন্য ছাড়পত্র দেয়নি, এবং কিউবা মিচেল নতুন করে যে বসুন্ধরা কিংস এর সাথে চুক্তি করেছে, বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলে খেলার জন্য ছাড়পত্র দেয়নি। তো আসলে ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কারণ আমরা এতদিন জানতাম যে ফুটবল বিশ্বের মধ্যে সবসময় দেখা যায় যে জাতীয় দলে থেকে ছাড়পত্র দেওয়া হয় না লিগের ম্যাচ খেলার জন্য, ক্লাবের ম্যাচ খেলার জন্য। কিন্তু এখন এখানে হয়েছে কি, আমার মনে হয় এটা অনেক নজির, বাংলাদেশের মধ্যে এটা সম্ভব আসলে। হচ্ছে ক্লাব ছাড়পত্র দিচ্ছে না জাতীয় দলে খেলার জন্য। তো এটা খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। তবে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, আসলে কি এমনটা হয়েছে? এই জন্য কি ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিচেল খেলতে পারবেন না, নাকি এটার পিছনে আরো কোনো কারণ আছে, কিংবা আরো কোনো ষড়যন্ত্র কিংবা সিন্ডিকেটের হাত আছে? তো চলুন সেটা নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে আসি ফাহমিদুল ইসলামের ব্যাপারটায়। ইতিমধ্যে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে ফাহমিদুল ইসলাম অনূর্ধ্ব 23 দলে আরো একবার খেলবেন। সেখানে বাংলাদেশের, তার যেহেতু বয়স 23-এর কম, সেজন্য তিনি অনূর্ধ্ব 23 দলে একটু মাতিয়ে আসবেন। বাংলাদেশের এটা যেহেতু বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের জন্য বড় একটা টুর্নামেন্ট, তাই আমরা ভাবছিলাম যে ফাহমিদুল ইসলাম এখানেও খেলবেন। এবং খেলবেন কার চয়েসে? ক্যাপ্টেনরা নিজেই বলেছেন যে ওকে খেলাতে চান, এবং 23 দলের কোচও বলেছেন তাকে তিনি চান দলে। কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওলভিয়া কালসিও তাকে ছাড়পত্র দিচ্ছে না। তা আমার কাছে ব্যাপারটা অড লেগেছে সবচেয়ে এই কারণে, ওলভিয়া কালসি, আমি একটু ঘাটাঘাটি করলাম যে ওলভিয়া কালসিওর কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাচ নেই ইতিমধ্যেই। অনূর্ধ্ব 23 দলের যে ক্যাম্প শুরু হবে বা খেলা হবে এই সময়ের মধ্যে ওলভিয়া কালসিওর তেমন কোনো ম্যাচ নেই খুব ইম্পর্টেন্ট। এবং ফাহমিদুল ইসলাম কিন্তু ওলভিয়া কালসিওর একদম সবসময় শুরুর একাদশে থাকেন না, তিনি তাকে সাব করা হয় বেশিরভাগ সময়। তো আমার মনে হয় এখানে বাপুবের ঘাটতি সবচেয়ে বড়, সত্যি কথা বলতে এটাই হচ্ছে আসল কারণ। কারণ হচ্ছে বাপুবে যদি তাকে চাইতো, ক্লাবের কাছে সুন্দর করে নোটিশ দিত বা আমাদের তাকে দরকারই, তাহলে হয়তো ক্লাব না দিয়ে পারতো না, অবশ্যই দিত। এবার আসি কিউবা মিচেলের কথায়। কিউবা মিচেল তো বাংলাদেশি বসুন্ধরা কিংসে খেলছে এখন, বসুন্ধরা কিংস নাকি তাকে ছাড়পত্র দিচ্ছেন না। বসুন্ধরা কিংসের সাথে অতপ্রতভাবে জড়িত কে? আমাদের বাপুপের সহসভাপতি ইমরুল সাহেব। ইমরুল সাহেব বসুন্ধরা কিংসের দায়িত্ব যেহেতু পালন করছেন, তিনি চাইলে কিন্তু একটা কম্পারিজনে আসতে পারতেন, তিনি চাইলে কিউবা মিচেলকে জাতীয় দলে খেলতে দিতে পারতেন। কিন্তু এখানে আসলে বাপুপের সাথে, তাদের সাথে বসুন্ধরা কিংসের সাথে আমার মনে হয় একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যেই। আমরা যেটা গুঞ্জন শুনতে পেয়েছি সেটা মনে হয় আসলেই সত্যি। এই জন্য হয়তো কিউবা মিচেলকে তারা দলে নেওয়ার সাথে সাথে তারা আর বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলে দিতে যাচ্ছে না। আরেকটা কারণ হতে পারে যে কিউবা মিচেলকে তারা সরাসরি জাতীয় দলে দেখতে চায় বসুন্ধরা কিংস, তাদের খেলোয়াড়কে তাদের হাইপ তোলার জন্য এবং তাদের খেলোয়াড়ের মার্কেট ভ্যালুটা বেশি বাড়ানোর জন্য তারা হয়তো অনূর্ধ্ব 23 দলে খেলতে দিতে চাচ্ছে না, তাকে সরাসরি জাতীয় দলে হয়তো খেলতে দিবে। আমার মনে হয় এটা হচ্ছে মূল পয়েন্ট। আর আরেকটা কারণ হতে পারে বনিবনা হচ্ছে না বাপুবের সাথে বসুন্ধরা কিংসের সাথে। এখন আবার আরেকটা গুঞ্জন শুরু হয়েছে যে বসুন্ধরা কিংসের আরো 10 জন ফুটবলার যারা জাতীয় দলে ডাক পেয়েছে তাদেরকে খেলতে দিচ্ছে না বসুন্ধরা কিংস। এটা আসলে কেমন কথা, কি হতে যাচ্ছে? বাংলাদেশ ফুটবলের সাথে কিন্তু ক্লাবের সাথে এমনিই খুব ভালো সম্পর্ক নেই বাংলাদেশ বাপুবের সাথে, ক্লাবগুলোর সাথে। কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাপুবে খুব একটা ভালো লিগ দিতে পারছে না ক্লাবগুলোর আর্থিকভাবে কোনো সহযোগিতা করতে পারতেছে না অনেকদিন থেকেই। সবার খুব সমস্যা, একটা ঝামেলার মধ্যে যাচ্ছে। এখন আবার যদি এই সিচুয়েশন হয়, ধরেন কিউবা মিচেল অনেক আশা নিয়ে এসেছে, কিউবা মিচেল অনেক প্রত্যাশা নিয়ে এসেছে, এখন ফাহমিদুল্লাহ কিউবা যদি এই প্রত্যাশাটা হারিয়ে ফেলে তাহলে আমাদের ফুটবলে কতটুকু ইমপ্যাক্ট ফেলবে আপনি আমি সবাই বুঝতেছি। তো আমরা কিন্তু আমি এখনো চাই যে বাংলাদেশের অনূর্ধ্ব 23 দলে যে বড় টুর্নামেন্টটা আছে সেটার মধ্যে কিউবা মিচেল এবং ফাহমিদুল দুজনই খেলুক, কারণ তাদের দুজনের ঘাটতি কেউ পূরণ করতে পারবে না। তাদের দুজনের মতো কেউ অ্যাটলিস্ট আমাদের দলে নেই অনূর্ধ্ব 23 দলে। ফর্মে অনেকে থাকতে পারেন, তবে ফাহমিদুল ইসলামের কোয়ালিটি এবং কিউবা মিচেলের কোয়ালিটি তো আপনার মোটামুটি সবাই জানি। তাদের মতো আসলে কেউ দলে সার্ভিস দিতে পারবে না, এত পারফর্ম করতে পারবে না। বড় নাম থাকলে আসলে প্লেয়ারদের মনে অনেক আস্থা জাগে যারা সঙ্গী আছেন সবার সাথে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি
আপনার কি মনে হয় আসলে এই কিউবা মিচেল এবং ফাহমিদুলকে অনূর্ধ্ব 23 দলে না নেওয়ার জন্য? কমেন্ট করে জানিয়ে দিন। আপনার যদি কোনো কিছু জানা থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আপনার মনে যদি কিছু থাকে সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করে সেটা নিয়ে কথা বলতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই। আমি চাইবো এখন পর্যন্ত যে কিউবা মিচেল এবং ফাহমিদুল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের সাথে যুক্ত হোক। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।